ম্যাক্সিমাম এবং লার্জ কিংবা মিনিমাম এবং স্মল এই শব্দ দুটি একই অর্থে ব্যবহৃত হলেও মাইক্রোসফট এক্সেলে এই ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম শব্দের বদলে যে ম্যাক্স ফাংশনটি রয়েছে এবং মিনিমামের বদলে যে মেইন ফাংশনটি রয়েছে, এই ম্যাক্স এবং মিন অর্থাৎ ম্যাক্স এবং লার্জ এর মধ্যে পার্থক্য রয়েছে। একইভাবে মিন এবং স্মল এই ফাংশনটির দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পূর্বেই আমরা জেনেছি যে ম্যাক্স ফাংশনটি ব্যবহার করে আমরা যে রেঞ্জটি সিলেকশন করব সেই রেঞ্জের মধ্যে সর্ববৃহৎ যে সংখ্যাটি সেটিকে সে প্রদর্শন করবে, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটিকে সে প্রদর্শন করবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 100, অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা ক্রমিকভাবে লিখেছি। তাই আমরা সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে 100। তো সেটি আমরা এখন প্রুফ করি ম্যাক্স ফাংশন ব্যবহার করে, ইকুয়াল ম্যাক্স। এরপর আমরা ট্যাব কি প্রেস করলাম, এরপর আমরা যে রেঞ্জটি সিলেকশন করে দেব এটি এন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট নাম্বারটি এখানে প্রদর্শন করছে। একইভাবে আমরা যখন মিন ব্যবহার করব, তাহলে মিন ব্যবহার করতে চাইলে একইভাবে আমরা যে রেঞ্জটি সিলেকশন করে দেব সেখান থেকে মিনিমাম সংখ্যাটি প্রদর্শন করছে। তা আমরা ব্যাপারটি জানি, পূর্বে দেখেছি। আমরা এখন যে পার্থক্যটি দেখব যে লার্জ ফাংশনটি ব্যবহার করে এবার স্মল ফাংশনটি ব্যবহার করে আসলে আমরা কি একইভাবে ম্যাক্স এবং মিনের মতোই কি আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, নাকি এর মধ্যে কোনো একটি ভেরিয়েশন রয়েছে? অবশ্যই ভেরিয়েশন রয়েছে। ভেরিয়েশনটি হচ্ছে যে অনেক সময় আমাদের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার প্রয়োজন হতে পারে, তৃতীয় বৃহত্তম সংখ্যা নির্ণয় করার প্রয়োজন হতে পারে। এরকম করে যে কোনো বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রেই আসলে এই লার্জ এবং স্মল ফাংশনটি আমরা ব্যবহার করব। তো লার্জ ফাংশনটি ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে ফাংশনটির নাম লিখতে হবে, LARZE। এরপর আমি যে ট্যাব কি প্রেস করলাম, ট্যাব কি প্রেস করার পর প্রথমে দিতে হবে অ্যারে। অ্যারে হচ্ছে যে আমরা আসলে কতটুকুর মধ্যে বা কোন রেঞ্জের মধ্যে আমরা ডেটাগুলোকে সার্চ করতে চাই, সেটি হচ্ছে আমাদের রেঞ্জ। এরপরে যে কে রয়েছে, এখানে কে লেখা রয়েছে, অর্থাৎ এখানে আমাদেরকে দিতে হবে যে আমি আসলে অ্যাকচুয়ালি কী জানতে চাই বা কী খুঁজতে চাই বা কোন ক্রাইটেরিয়াটি আমাদের দিতে হবে। আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করে আমরা যদি এখানে 3 লিখে দিই, অর্থাৎ আমরা তৃতীয় বৃহত্তম সংখ্যাটি নির্বাচন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে 3 লিখতে হবে, অর্থাৎ যততম বৃহত্তম সংখ্যাটি আমরা নির্বাচন করতে চাই সেই নাম্বারটি আমাদের লিখে দিতে হবে। এখন 3 লিখলাম, তাহলে এখানে তৃতীয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 80। তো চলুন আমরা দেখি এন্টার প্রেস করার পর সেটি চলে আসে কিনা। হ্যাঁ, চলে এসেছে। ঠিক একইভাবে আমরা যদি এখন পঞ্চম বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে জাস্ট এখানে আমরা এডিট করে 5 লিখে দিচ্ছি। তাহলে এখন পঞ্চম বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 60। তার মানে 100 হচ্ছে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বৃহত্তম সংখ্যাটি। একইভাবে আমরা স্মল ফাংশনটি ব্যবহার করি, যেখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্বাচন না করার পরে আমরা দ্বিতীয়, তৃতীয় বা এর পরে যে কোনো ধরনের যে কোনো একটি প্লেসের যে কোনো একটি স্থানের ক্ষুদ্রতম সংখ্যা আমরা নির্বাচন করতে চাই। যেমন আমরা জানতে চাইছি যে এখানে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা কোনটি, সেক্ষেত্রে আমরা এখানে টাইপ করব স্মল, তারপর ট্যাব কি প্রেস করব, প্রথমে আমরা রেঞ্জটা দিয়ে দিব, রেঞ্জ দিয়ে দিলাম, এরপর কমা ইউজ করে ডাবল কোটেশনের মধ্যে আমরা এখন 2 লিখে দিচ্ছি, ডাবল কোটেশন ক্লোজ, এন্টার প্রেস। তো আমরা দেখতে পাচ্ছি 20, অর্থাৎ এখানে 10 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এবং তারপরে দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 20। তো আজকে আমরা জানলাম যে কীভাবে লার্জ এবং স্মল ফাংশনটি ব্যবহার করে আমরা নির্দিষ্ট একটি কোনো একটি সংখ্যা বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। আশা করি টিউটোরিয়ালটি আমরা খুব সহজেই বুঝতে পেরেছি, এবং যদি টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। এবং যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।